গল্পের নাম চালকের সন্তান। বঙ্গের একটি ছোট গ্রামে রাজীব নামে একটি ছেলে বাস করত। তার বাবা বিজয় ছিলেন একজন অটোরিকশা চালক, যিনি পরিশ্রম করে তার পরিবারের ভরণপোষণ করতেন। আর্থিক কষ্ট থাকা সত্ত্বেও বিজয় তার ছেলেকে ভালো শিক্ষা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। প্রতিদিন সকালে রাজীব তার বাবার সাথে অটোরিকশা পরিষ্কার করতে সাহায্য করত, তারপর স্কুলে যেত। সে ছিল অসাধারণ ছাত্র, সব সময় ক্লাসে প্রথম হতো। তবে তার সহপাঠীরা প্রায়ই তাকে তার বাবার পেশার জন্য উপহাস করত। একদিন একটি মর্যাদাপূর্ণ আন্তর্বিদ্যালয় বিজ্ঞান প্রতিযোগিতার ঘোষণা করা হলো। বিজয়ী একটি সেরা স্কুলে পড়ার জন্য একটি বৃত্তি পাবে। রাজীবের চোখে আশার আলো ঝলমল করছিল। সে জানত এটা তার জন্য একটি সুযোগ তার বাবাকে গর্বিত করার এবং তাদের জীবন চিরতরে পরিবর্তন করার। রাজীব তার প্রকল্পে দিন রাত পরিশ্রম করত, উপকরণ সংগ্রহ করত এবং পরীক্ষা চালাতো। তার বাবা দীর্ঘ সময় কাজ করার পরও রাজীবকে যে কোনো প্রয়োজনীয় সাহায্য করত। বিজয়ের উৎসাহ এবং রাজীবের দৃঢ় সংকল্প একটি শক্তিশালী সহযোগিতা তৈরি করেছিল। প্রতিযোগিতার দিন চলে এলো। রাজীব আত্মবিশ্বাস ও স্পষ্টতার সাথে তার প্রকল্প উপস্থাপন করল। বিজয় তার জ্ঞান ও সৃষ্টিশীলতায় মুগ্ধ হলেন। ফলাফল ঘোষণা করার সময় রাজীব প্রথম পুরস্কার জিতেছিল। বৃত্তি গ্রহণ করার সময় তার মুখে আনন্দের অশ্রু ছিল। যখন সে তার গ্রামে ফিরে আসলো, পুরো সম্প্রদায় তাকে অভিনন্দন জানাতে জড়ো হলো। রাজীব তার বাবার পাশে দাঁড়িয়ে ভিড়কে উদ্দেশ্য করে বলল, এই বিজয় আমার একার নয়, এটি আমার বাবার, যিনি আমাকে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মূল্য শিখিয়েছেন। তিনি হয়তো একজন চালক, কিন্তু আমার কাছে তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং সবচেয়ে বড় প্রেরণা। বিজয়ের চোখে গর্বে জল আসলো। গ্রামবাসীরা, যারা একসময় বিজয়কে তাচ্ছিল্য করত, এখন তাকে একজন নায়ক হিসেবে দেখত। রাজীবের সাফল্য গ্রামের অনেকের জন্য আশার আলো হয়ে উঠল। প্রমাণ করল যে নিষ্ঠা এবং সহায়তার সাথে যে কোনো স্বপ্ন পূরণ করা যায়। নীতি কথা: কোনো পেশাই ছোট নয় এবং কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় যে কোনো বাধা অতিক্রম করতে পারে। আমাদের বাবা মা আমাদের সবচেয়ে বড় শক্তি এবং তাদের সমর্থনে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। তো বন্ধুরা, আজকের গল্পটি থেকে আপনারা কি শিখলেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং পরবর্তী আরও নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।